আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিন তো রান্নাবান্না দেখালাম। আমার একটু ওয়েট বেড়ে গেছে, তো চিন্তা করলাম ডায়েট করতে হবে। কি ডাক্তারও বলছে ভাত খাইয়ে দিতে কম। তো আমি ডায়েট করবো কীভাবে সেটাই আপনাদের করলাম। তো আপনাদের দেখাচ্ছি, আমি টোটালি ভাত খাওয়া বাদ দিয়ে দিচ্ছি গত 2 দিন হয়। তো আমার দুপুরে লাঞ্চ হিসেবে আমি রেখেছি 2টা ডিম সিদ্ধ, 1 মুঠখানি আপনার চীনা বাদাম ভাজা, এখানে শসা আছে, বড় শসা একটি, তারপর কিছু চানাচুর দিয়েছি বাস অল্প মাপে, আর দিয়েছি লাল রুটির আটা 4 ভাগের 1 ভাগ ছিঁড়ে ছোটো ছোটো টুকরা করে, আর সাথে ছিল বিট লবণ। আচ্ছা, এটা দিয়ে আজকে আমার ডায়েটটা কমপ্লিট করবো। দুপুরে লাঞ্চটা দেখতে অল্প মনে হচ্ছে কিন্তু অনেকটা ছিল। তো এইগুলোই খেয়ে আসলে একটু ডায়েট করবো। হ্যাঁ, সাথে কিন্তু আরও কিছু খাবো, এখন খাচ্ছি আমি কখন পরপরই কিছু না কিছু খাচ্ছি, কিন্তু সেটা হতে হবে চিনিমুক্ত খাবার। আমি মনে করেন ঘুরে ঘুরে একটু পরপর একটু শসা খাচ্ছি বা অল্প কিছু বাদাম খাচ্ছি, মানে দানা জাতীয় যেসব খাবারগুলো সেগুলোই আমি খাচ্ছি। এখানে আছে কিছু লাউয়ের মিষ্টি কুমড়ার বিচি হিসাবে এগুলো আছে। আর ভাত আমি মোটেও একদমই খাবো না, টোটালি ভাত খাওয়া মানা আর কি। তো আমি বিকালে রাতের জন্য আরও কিছু রাখবো। রাতে দেখি রাতে কি খাওয়া যায়। রাতে চিন্তা করলাম 3টা ডিম সিদ্ধ করব। আজকে 2টা করেছি, সকালে যেহেতু সকালে খেয়েছি একটি, তো রাতে আমি করব আরও 2টা ডিম সিদ্ধ করে নেব। সাথে শসার সালাদ থাকবে। আর শসার সাথে কিন্তু আমি এখানে অল্প কিছু পেঁপে দিয়েছি, সাদা পেঁপে একদম কুচি করে, সালাদ কাটার দিয়ে যেটা থাকে সেটা দিয়ে। আর আপনার রাতের বেলাও আমি সেমভাবে খাবো, 2টা ডিম সিদ্ধ করব, 1 গ্লাস দুধ রাখবো, আর এসব ঠিক এরকম সালাদে থাকবে। তো আসলে আমি ডায়েট করে আজকে 2 দিন হয়ে যায়। আসলে 1 সপ্তাহের আগে ডায়েট আসলে চোখে পড়ে না। আর কিছু এক্সারসাইজও থাকে, ব্যায়ামও থাকে, হাঁটাহাঁটি থাকে। যারা খুব দ্রুত ওজন কমাতে চান, খেয়ে ওজন কমাতে হবে, না খেয়ে নয়। তা আমার যেভাবে আমি করছি ডায়েটটা, এভাবে করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে খেয়ে নেব একদম। আমার কিন্তু খেয়ে পেট ভরে গেছিলো, একদম পুরো ভরা হয়ে গেছে, কারণ অনেকটা শসা ছিল, বড় একটা শসা। আর প্রায় প্রতিদিন কেজি খানিক শসা খেয়ে ফেলতেছি ঠিকইভাবে এভাবেই, কিছু খাচ্ছি। আপনি না খেয়ে জানার সাথে কিন্তু বেশ অনেকটা পানি খেতে হবে, নিম্নে 4 লিটার পানি খেতেই হবে। আসলে পানি করতে পারে সব কিছু। আর আমি সকালে 1 গ্লাসের মতো একটি লেবু দিয়ে একটু লবণ দিয়ে চিপড়ে খেয়ে নিচ্ছি, কিন্তু গরম পানি হিসেবে খাচ্ছি না, ঠান্ডা পানি দিয়ে খাচ্ছি, কারণ গরম পানি দিয়ে খেলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমার। তো আমি ঠান্ডা পানি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, বিষয়ে শেয়ার করে দেবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।